সেদিন রাতেই বাবা ওকে বলেছিলেন ইধানটা জমিদার বাড়ির সেই আশ্চর্য অভিশাপের কথা, যা বয়ে চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। ঢাকা গোপালের মতন বংশের প্রতিটি পুরুষ নিজের অজান্তেই বংশ বিস্তারের সঙ্গে সঙ্গে জিইয়ে রেখেছে সেই অভিশাপকেও। আপনি কুসংস্কারের ডিপো হলেও আমি নই দাদু। কুসংস্কার নয় সূর্যনারায়ণ, শাস্ত্রী মশাই তন্ত্রসিদ্ধ মহাপুরুষ, ওর কথা ফলবেই। উনি আজ অবধি যাকে যা ভবিষ্যৎবাণী করেছেন অভ্রান্তভাবে মিলেছে সব। উনি আরও একটা ভবিষ্যৎবাণী করেছেন। হাত নেড়িয়ে মাঝপথেই থামিয়ে দিয়েছিলেন বৈদ্যনাথ শাস্ত্রী। বললেন, তোমার দাদুর অদৃষ্টে ভীম রাত্রিতে অন্য এক মারাত্মক ফাঁড়া আছে। সেই ফাঁড়া পার হওয়া খুব দুঃসাধ্য ব্যাপার। আগামী পরশু তোমার দাদুর জীবনে সেই ভীম রাত্রি।